ত্রিপুরা রাজ্যে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য সরকারের উদ্যোগে মৎস্য উৎপাদনের পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মাছ একটি গুরুত্বপূর্ণ খাদ্য। তিনি বলেন, রাজ্যের ৯৫% মানুষ মাছ খায়। রাজ্যে প্রচুর পরিমাণ মাছের চাহিদা রয়েছে। এই চাহিদার নিরিখে রাজ্যের নিজস্ব উৎপাদন কতটুকু রয়েছে এবং বাইরে থেকে কি পরিমাণ মাছ বাইরে থেকে আসছে, পাশাপাশি রাজ্যে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কি পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে তা তুলে ধরেন মৎস্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মৎস্য সম্পাদন যোজনায় 2022-23 সালে কেন্দ্রীয় সরকার 46,78,70,000 টাকার প্রজেক্ট কেন্দ্রীয় সহায়তা হিসেবে 24,11,84,000 টাকা মঞ্জুর করেছেন। উক্ত টাকার 575.49 লক্ষ টাকা 2023-এর 31 মার্চের মধ্যে রিলিজ করা হয়েছে। মৎস্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত জলাশয়গুলিকে ব্যবহার করে রাজ্যে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে তা পূরণ করা, পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিকাঠামো উন্নয়নের দিকে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের এবং তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে নিয়েছে মৎস্য দপ্তর। প্রায় ৯৫% মানুষ মাছ খায়, অর্থাৎ ননভেজ প্র্যাকটিস করে আমরা বলতে পারি। আমাদের রাজ্যে মাছ একটা গুরুত্বপূর্ণ খাদ্য এবং প্রত্যেক দিন এই মাছের প্রচুর পরিমাণ চাহিদা আমাদের রাজ্যে আছে। তো এই চাহিদার নিরিখে আমাদের রাজ্যে বর্তমান প্রোডাকশন রেট কি আছে, কি পরিমাণ মাছ আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে এবং কি পরিকল্পনা আমরা নিয়েছি আগামী দিনে মাছ যেগুলি গ্যাপ আছে, ডেফিসিট আছে, এগুলিকে পূরণ করার জন্য, সেই সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চাইছি। মৎস্য দপ্তরের অধীন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্কিম আমাদের রাজ্যের জন্য এবং দেশের জন্য। দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির আন্তরিক প্রচেষ্টায় এবং অবশ্যই ফিশারি দপ্তরের উদ্যোগে এই স্কিমটা গ্রহণ করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে দেশের জন্য মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় এবং সমস্ত জলাশয়গুলিকে কাজে লাগিয়ে আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে সেগুলিকে যেন পূরণ করা যায়, সেই লক্ষ্যে এই স্কিম কাজ করে থাকে। জনমুখী উপযুক্ত পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও দায়িত্বশীল উন্নতির জন্য মাছের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিকাঠামো উন্নয়ন, মৎস্যজীবীদের কল্যাণ ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে। উক্ত প্রকল্পের অধীনে 2022-23 সালে কেন্দ্রীয় সরকার 46,78,70,000 টাকার প্রজেক্ট কেন্দ্রীয় সহায়তা হিসাবে 24,11,87,000 টাকা মঞ্জুর করেছে এবং উক্ত টাকার 577.49 লক্ষ টাকা 31/3/2023 অর্থাৎ মার্চ মাসের 2023 তারিখে রিলিজ করা হয়েছে।